তোমরা শুনছো ছটার গল্প। কেমন আছো? তোমরা ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এই কথাটা বলেছে জ্ঞানী মানুষরা। আব্দুল্লাহ আর কাসেমের গল্প তোমাদের শোনাবো আজকে। আব্দুল্লাহ গ্রামে গ্রামে গরুর দুধ বিক্রি করত। সেই দেখে কাসেমের খুব রাগ এবং হিংসা হতো। আব্দুল্লাহকে অনেকবার চেষ্টা করেছে বোকা বানাবার। আব্দুল্লাহ কিন্তু কিছু কথাতে বোকা সাজার অভিনয় করেনি। কাসেমের কথার খুব কম গুরুত্ব দিত আব্দুল্লাহ ছোটবেলা থেকেই। আব্দুল্লাহকে বদনাম করার জন্য কাসেম কিছুটা দুধ কিনল। দুধ কিনে গ্রামের লোককে দেখালো আব্দুল্লাহ গরুর দুধ বিক্রি করে না, বিক্রি করে শুধু পানি। তাই জন্য আব্দুল্লাহর দুধের দাম খুব কম। আব্দুল্লাহ যে দুধের দাম কম করে বিক্রি করে, গরিব অসহায়দের কথা শুনে আর ভেবে খুব ভালোবাসতো আব্দুল্লাহ গ্রামের মানুষদের। তাই জন্য গ্রামের মানুষদের জন্য আব্দুল্লাহ গরুর দুধ খুব কম পয়সায় বিক্রি করত। এই জন্য আব্দুল্লাহর কাছ থেকে সবাই দুধ কিনতো খুব ভালোভাবে। কাসেম এই ব্যাপারটা সবাই জানতো। কাসেম দুধ কিনে এনে বলল, আব্দুল্লাহ গরুর দুধ বিক্রি করে না, আব্দুল্লাহ পানি বিক্রি করে। এই দেখো, আমি আব্দুল্লাহর কাছ থেকে দুধ কিনেছি, কিন্তু আব্দুল্লাহর দুধটা পুরোটাই পানিতে ভরা, ওই জন্য দুধটা ভালো নয়। আব্দুল্লাহকে বদনাম করার জন্য খুব সুন্দর একটা ছক বেঁধেছে কাসেম। কাসেম মান্যগণ্য ব্যক্তি ছিল, তাই জন্য কাসেমের কথাটা সবাই শুনে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আব্দুল্লাহ এত কম দামে দুধ বিক্রি করছে, তার একটাই কারণ, এত না পানি মেশালে কি করে কম দামে ও দুধটা বিক্রি করবে? এটা তো ভাবার বিষয়। কাসেমের কথা সবাই বিশ্বাস করে নিল। তারপর আব্দুল্লাহকে আসতে বলল, আব্দুল্লাহ আমরা আর তোমার কাছ থেকে দুধ কিনবো না, তুমি দুধের সাথে পানি মেশাও, তাই জন্য তোমার কাছ থেকে আমরা দুধ কিনবো না। গ্রামের মানুষরা সবাই আব্দুল্লাহকে ধাক্কা মেরে গ্রাম থেকে বার করে দিল। কেউ আর দুধ নিল না। আব্দুল্লাহ চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে গ্রাম থেকে চলে গেল। তারপর তার মামার বাড়িতে আব্দুল্লাহ গিয়ে দুধ বিক্রি করত। আব্দুল্লাহ সংসার চালাবার জন্য বিভিন্ন রকমের কাজের সাথে সাথে দুধও বিক্রি করত। আব্দুল্লাহ সৎ ব্যক্তি, সবাই জানতো। কিন্তু কাসেমের কাছে তার বুদ্ধির কাছে হার মেনে নিল। কাসেমের কাছে হার মেনে নেওয়ার পরেও কিন্তু হাল ছাড়েনি। আব্দুল্লাহ তার মামার বাড়িতে গিয়ে দুধ বিক্রি করত। গ্রামের কারুর কাছে আর দুধ বিক্রি করতো না। আব্দুল্লাহর এই কথাটা সবাই জানতে পারে। আব্দুল্লাহ খুব বাজে লোক। আব্দুল্লাহর নামে খুব বড় বড় বদনাম ছড়াতে থাকে বিভিন্ন মানুষ। আব্দুল্লাহকে সৎ হবার কেউ প্রমাণ চায়নি, সেই কারণে আব্দুল্লাহ তার গ্রাম ছেড়ে তার মামার বাড়িতে দুধ বিক্রি করতে লাগে। কিছু বছর কেটে যায়, আব্দুল্লাহকে আর গ্রামে দেখা যায় না। আব্দুল্লাহ তার মামার বাড়িতে থাকে এবং মামার বাড়ির গ্রামে বিভিন্ন জায়গাতে দুধ বিক্রি করে খুব ভালোভাবে। আর আব্দুল্লাহকে সবাই ভালোবাসতো। তারপর কাসেমের একদিন খুব জ্বর হলো। কাসেম উঠতে পারছে না। কাসেমকে অনেক মানুষ দেখে বলল, কাসেম তুমি হয়তো আর বাঁচবে না, তোমার এই অবস্থা। কাসেম বড় বড় কবিরাজের কাছে গেল। যাবার পরে কাসেমকে বলল, তোমাকে বাঁচার জন্য দুধ কিনে খেতে হবে, তুমি না দুধ কিনে খেলে তুমি বাঁচতে পারবে না, তোমার শরীর অনেক কমজোরি হয়ে গেছে। কাসেম এই কথা শুনে বলল, ঠিক আছে, আমি দুধ কিনে খাবো এবং সুস্থ হওয়ার চেষ্টা করব। কাসেম গ্রামের মানুষদের কাছে খোঁজ করে কে দুধ বিক্রি করে, কিন্তু গোটা গ্রাম ঘোরার পরেও দেখলো যে কেউ দুধ বিক্রি করে না। একমাত্র দুধ বিক্রি করতো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর গ্রামে নেই, তার মামার বাড়ি চলে গেছে। জানি না কী অবস্থায় আছে, এই কথা মনে মনে চিন্তা করতে লাগলো কাসেম। খবর পাঠালো আব্দুল্লাহর কাছে একটা চিঠির মাধ্যমে, আব্দুল্লাহ তুমি কোথায় আছো? তোমাকে খুবই আমার প্রয়োজন, তোমার গরুর দুধ আমাকে বিক্রি করতে হবে, আমি খুব অসুস্থ। আব্দুল্লাহ চিঠি পাওয়া মাত্রই আর দেরি করল না, কিছু দুধ নিয়ে চলে এলো তার নিজের গ্রামে।
আবদুল্লাহ যখন গ্রামে ঢুকলো, গ্রামের মানুষরা সবাই দেখলো হাতে একটা কেঁতলি আছে। সেই কেঁতলির মধ্যে কি আছে আবদুল্লাহ বলল দুধ আছে। আবদুল্লাহকে বলল কার জন্য? বলল কাসেমের জন্য। কাসেম খুব অসুস্থ, আমাকে চিঠির মাধ্যমে খবর পাঠিয়েছে ওর দুধের খুব প্রয়োজন, দুধ না খেলে ও সুস্থ হতে পারবে না। সেই কারণে আমি দুধ নিয়ে এসেছি কাসেমের জন্য। ভালো মানুষদের কাজ উপকার করা, আর খারাপ মানুষদের কাজ হচ্ছে বদনাম করা। তারপর আবদুল্লাহর গরুর দুধ খেয়ে কাসেম খুব সুন্দরভাবে সুস্থ হয়ে গেল। কাসেম সুস্থ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষদের বলল আমি মিথ্যে বদনাম দিয়েছি আবদুল্লাহর বিরুদ্ধে। আবদুল্লাহ সত্যি ভালো দুধ বিক্রি করতো কম পয়সায় গরিবদের জন্য। আবদুল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং গ্রামবাসীর সামনে আমি ক্ষমা চাইছি আবদুল্লাহ তোমার কাছে। আবদুল্লাহ বলল ঠিক আছে ভাই, আর আমাকে বঞ্চিত করো না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি। তোমরা কখনো কারুর পিছনে বদনাম দিও না, কারুর সামনেও বদনাম দিও না, বদনাম দিলে মানুষটা কষ্ট পাবে।